আমার ছোট্ট নাতি নাতনিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে, বুঝেছো? আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্যই তো আমার নাতি নাতনিরা আসতে পারছে না। তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু সকলে জানাবে কমেন্ট করে, হ্যাঁ? আর আগের গল্পটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে। ভূতের গল্প কে কেমন ভয় পেয়েছো, হ্যাঁ, কার কেমন লেগেছে জানাবে, কেমন? তাহলে চলো, আজ আমার ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো টিপু আর জাদুর কলম। এটি একটি রূপকথার গল্প, হ্যাঁ। এই গল্পটি পাঠ করেছে তোমাদের সকলের প্রিয় সায়রা দিদি, সায়রা খাতুন। তাহলে চলো আর দেরি না করে শুনে নি গল্পটা। এক ছিল টিপু, এক ছোট্ট ছেলে। সে পড়াশোনায় খুব মন দিত, কিন্তু ছবি আঁকতে তেমন পারত না। একদিন স্কুল থেকে ফেরার পথে টিপু কুড়িয়ে পেল একটি চকচকে নীল রঙের কলম। তাতে লেখা ছিল জাদুর কলম, যা আঁকবে তা সত্যি হবে। টিপু তো প্রথমে বিশ্বাস করলো না, তাই সে মজা করে একটি ছোট্ট মাছ আঁকলো। কিন্তু আঁকার সঙ্গে সঙ্গে তার বইয়ের ওপর থেকে একটি জীবন্ত মাছ লাফিয়ে পড়ল। টিপু তো খুবই অবাক। তারপর সে একটা ছোট ঘোড়া আঁকলো। সে দেখলো টুক করে তার টেবিলের ওপর একটা ঘোড়া দাঁড়িয়ে পড়ল। এরপর থেকে টিপু প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু আঁকত। কখনো চাঁদের ওপর একটা খেলাঘর, আবার কখনো মেঘের ওপর একটা ভাসমান বাসা। কিন্তু একদিন টিপু বিশাল এক দানব আঁকতেই সত্যি সত্যি সেই দানব জীবন্ত হয়ে উঠল। বাচ্চা টিপু তো খুবই ভয় পেল, কিন্তু সে বুদ্ধি করে সঙ্গে সঙ্গে সেই কলম দিয়ে এক বীর সেনানী আঁকল। সেই বীর সেনানী এসে সঙ্গে সঙ্গে দানবটিকে তার থেকে দূরে নিয়ে গেল। টিপু বুঝতে পারল জাদুর জিনিস সবসময় ভালো কাজেই ব্যবহার করা উচিত। তাই তারপর থেকে টিপু সেই কলম দিয়ে ভালো আর মজার মজার জিনিস আঁকত। তাহলে শুনলে তো তোমরা টিপু আর জাদুর কলম গল্পটি কেমন লাগলো? কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, হ্যাঁ। আর বড়দেরকে বারবার বলছি, ছোটদেরকে শোনার সুযোগ করে দিও, কেমন? একটু শেয়ার করে দিও গল্পটা, হ্যাঁ। আর গল্পটি ভালো লাগলে একটি লাইকও করে দিও, কেমন? তাহলে আমি খুশি হব, হ্যাঁ। আর তোমাদের কাছে যদি জাদুর কলম থাকতো তাহলে তোমরা কি করতে সেটিও কিন্তু আমাকে জানাবে, বুঝেছো? আর একটা জিনিস বুঝলে তো, যে জাদুর কলম ভালো কাজে লাগালে ভালো জিনিস হবে। যে কোনো জিনিস, জাদুর যে কোনো জিনিস ভালো কাজে লাগালে তোমাদেরই ভালো হবে, হ্যাঁ। আরও তোমরা ভালো ভালো জিনিস করতে পারবে, জিনিস তৈরি করতে পারবে, কেমন? বুঝেছো তো? আজ তাহলে আমি আসি, আবার দেখা হবে পরের রবিবার। আবার আসবো নতুন একটি গল্প নিয়ে, কেমন? আজ তাহলে আমি আসি। আর হ্যাঁ, আমার সঙ্গে যারা যারা ছিল, আমার সঙ্গে ছিল আমাদের সকলের প্রিয় সায়রা খাতুন, সায়রা দিদি তোমাদের আমাদেরকে গল্পটা পাঠ করে দিয়েছে এবং ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৃষ্টি করেছে এই গল্পের জন্য, হ্যাঁ। আর এই গল্পে পোস্টার ডিজাইন করেছে তোমাদের সকলের প্রিয় সুনিরাম দাদা, সুনিরাম সোরেন, ঠিক আছে? তাদের সকলকে আমি জানাই ধন্যবাদ, হ্যাঁ। আবার আসবো পরের রবিবার। তাহলে আজ আমি আসি, তোমরা সকলে ভালো থাকবে, কেমন? বৃষ্টিতে ভিজো না, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আজ তাহলে আমি আসি, হ্যাঁ। শেষ হলো এই গল্প বলা, উঠি তবে আজ, চলে আমি যাই।
মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি। টাটা, বাই বাই।